কলমি শাক একটা সস্তা শাক, আর এই সস্তা শাক দিয়ে এত মজা জিনিস যে তৈরি হয় সেটা আগে জানতাম না। আমার মনে হয় আপনারা কেউ জানেন না। ছোট্ট একটা ভিডিও, পুরো ভিডিওটা দেখলে আপনারও মন চাইবে যে প্রতিদিনই বাসায় কলমি শাক নিয়ে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে কতগুলো কলমি শাক নিয়ে নিলাম, তার থেকে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। ভাববেন না যে ডালগুলো আমি ফেলে দেবো, ডালগুলো কিন্তু আমি কাজে লাগাবো, সেটাও কিন্তু খেতে অনেক মজা হবে। যাই হোক, এই তো পাতাগুলো সবগুলো ছিঁড়ে নিয়েছি। আর এভাবে পাতাগুলো ছিঁড়ে নিতে হবে, ডাল নেওয়া যাবে না। যাই হোক, অনেকগুলো পাতা আমি এভাবে নিয়ে নিয়েছি। আপনিও কিন্তু বেশি করে পাতা নেবেন, না হলে কিন্তু এই স্বাদের জিনিস অল্প করে বানালে পরে আফসোস করবেন। যাই হোক, আমি অনেকগুলো পাতাই নিয়ে নিয়েছি। আর এখন পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। আজকে যে জিনিসটা বানাতে চলেছি সেটা কিন্তু বড় ছোট সবাই পছন্দ করে, আর খুবই সস্তা একটা শাক। আর এটা দিয়ে বানালে আপনার অনেক টাকা বেঁচেও যাবে। যাই হোক, আমি এখানে অনেকগুলো কলমি শাক একবারে সুন্দর করে ধুয়ে তারপর কড়াইতে দিয়ে দিলাম, তার মধ্যে একটু করে লবণ দিয়ে দিলাম। বাস, লবণ দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। একদম পুরোপুরি ভাবে সিদ্ধ করতে হবে না, যেহেতু কলমি শাক কিন্তু আড়া সিদ্ধ করলেই চলে। যাই হোক, সিদ্ধটা হয়ে গেছে। আর এদিকে আমি 2 কোষ রসুন আর একটা পেঁয়াজ আর সামান্য করে একটু নারিকেল বাস ভালো করে ভেজে নিয়েছি। নারিকেলটা দিলে এই ভর্তাটা অনেক মজা হয়। আজকে আমি কলমি শাকের পাতার ভর্তা তৈরি করছি। এই ভর্তাটা একবার যে খাবে সে কখনোই ভুলতে পারবে না। এই তো এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। শুকনো মরিচ গুলো ভালো করে কুচু কুচু করে নিয়েছি। একদম ডোলে ভর্তা বানিয়ে ফেলেছি। আর এখন আমি দিয়ে দেব সে নারকেল ভাজা, আর এখানে পেঁয়াজ ভাজা, আর সাথে একটু রসুন। বাস ভালো করে ডোলে বেটে নিচ্ছি। সবার ঘরে তো কম বেশ নারকেল থাকে, নারকেল দিয়ে কিন্তু এই কলমি শাকের ভর্তা বানালে খুব মজা হয়। তা আমি এখন নারকেলটাকে ভালো করে পিষে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম সেই কলমি শাকগুলো। ব্যাস, এখন ভালো করে ডলে নেব। এই ভর্তাটা এত স্বাদ হয় কি বলবো। আমি একদম অল্প বানিয়ে ফেলেছি, ভেবেছিলাম যে বেশি হবে। এখন দেখি একদম অল্প হয়ে গেছে, আমি তো ভাগিয়ে পাচ্ছিলাম না, এতটাই মজা হয়েছে। সবাই মজা মজা করে খেয়েছে। তো যাই হোক, শাকগুলোকে ভালো করে ডলে নিচ্ছি। আর বেশি ডলতে হবে না, অল্প অল্প ডললেই হবে। একটু আড়াবাটা থাকলে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর কিছুই লাগবে না, এখানে কোনো ধনিয়া পাতার প্রয়োজন নেই, কোনো সরিষার তেলেরও প্রয়োজন নেই। যেহেতু ভর্তাতে নারকেল দিয়েছি, নারকেলের জন্যই এই সরিষার তেল আর দেওয়া যাবে না। যাই হোক, এই তো ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছে। দেখেন কি সুন্দরভাবে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনি যদি চান যে এটা একদমই আমি মিক্স করে খাবো, তাহলে কিন্তু মিক্স করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমার কাছে যেমনটা ভালো লাগে আমি ঠিক তেমনটাই করে নিয়েছি। এই তো ভর্তাটা রেডি হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। খেতে এত মজা হয়েছে কি বলবো। এই সস্তা কলমি শাকের ভর্তা এতটা যে মজা হয় এটা আমি আগে জানতাম না। আগে জানলে কতবার যে বানিয়ে খেতাম তার হিসাব নেই। এখন তো বাসায় কলমি শাক আসলেই সবার আগে এই ভর্তাটা তৈরি করি, কারণ এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আর বাসার সবাই পছন্দ করে। আর এই ভর্তা দিয়েই তো আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর কি লাগে বলেন? তো যাই হোক, আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন কালারফুল, খেতেও তেমনি মজা। কলমি শাক কিন্তু অতিরিক্ত সিদ্ধ করলে একদম কালো হয়ে যায়। অতিরিক্ত সিদ্ধ করার দরকার নেই, হালকা সিদ্ধ করলেই এই ভর্তাটা তৈরি করা যায়। যাই হোক, এই কলমি শাকের পাতার ভর্তা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সাথে ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।